তো এরপর যে আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখে নিই আসলে এই যে আমরা যেটা লিখলাম এটা আসলে কাজ করে কিনা। আমরা একটু দেখে নেব উদাহরণের সাহায্যে। যেমন সহজ একটি বাক্য লিখি আমরা, আই এট রাইস। ওকে, আমরা এটা বুঝতে পারছি এটি হচ্ছে একটি অ্যাক্টিভ বাক্য। মানে অ্যাক্টিভ এবং প্যাসিভটা আমরা কি করে চিনতে পারি, এটা আমার যদি আগে বলা উচিত ছিল, তারপর আমি এখন বলে দিচ্ছি। সেটি হচ্ছে সাবজেক্ট যদি কাজটি নিজে করতে পারে, নিজেই কাজটি করতে পারে, সাবজেক্ট যদি নিজে কাজটি করতে পারে তাহলে সেটি হচ্ছে হলো অ্যাক্টিভ ভয়েস, এবং সাবজেক্ট যদি নিজের কাজটি নিজে না করতে পারে তাহলে সেটি হচ্ছে প্যাসিভ ভয়েস। ওকে, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তো এটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমি কি নিয়ম বলেছিলাম, প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হবে। তাহলে এখানে এই বাক্যে এটা হচ্ছে হলো সাবজেক্ট, এটি হচ্ছে ভার্ব, আর এটি হচ্ছে অবজেক্ট। ওকে, তো আমি কি বলেছিলাম যে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে বসবে। তাহলে সেটিকে আমি নিয়ে আসি প্রথমে রাইস, এবং রাইস যেহেতু সিঙ্গুলার সেহেতু এর সাথে একটি বি ভার্ব নিয়ে আসতে হবে। এবং আমরা জানি ইট যে ভার্বটা আছে এখানে, ইট ভার্বটা হচ্ছে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। যেহেতু বেস ফর্ম সেহেতু আমরা কি নিয়ে আসবো, ইজ নিয়ে আসবো। আমরা বলেছিলাম না প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাম, ইজ, আর নিয়ে আসি। আরটা হচ্ছে যদি সাবজেক্টটা প্লুরাল ফর্ম হয় তাহলে সেটি হলো আর বসতো, কিন্তু যেহেতু এটা সিঙ্গুলার সেহেতু আমাদের কি বসতেছে, ইজ বসছে। তাহলে রাইস ইজ, এবং দ্বিতীয় তারপরে যে নিয়মটা সেটি হচ্ছে V3, তার মানে ভার্ব ইট আছে, ইটের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইটেন, ইটেন। এবার হচ্ছে আমরা কি ব্যবহার করব, সেটি হচ্ছে প্রিপজিশন বাই, এবং সাবজেক্ট আই আছে, এই আই এর অবজেক্টটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগেই জেনেছিলাম, সেটি হচ্ছে আই এর অবজেক্ট মি। কারণ রাইস ইজ ইটেন বাই মি। আমি আরো একটা উদাহরণ লিখি, যেমন হি প্লেড ফুটবল। ওকে, এটাও একটি অ্যাক্টিভ ভয়েস। তো এই অ্যাক্টিভ ভয়েসকে আমরা যদি প্যাসিভ করতে যাই তাহলে আমরা দেখে নিতে হবে এটা সাবজেক্ট, এটা ভার্ব, এবং এটা হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা আগে নিয়ে আসি ফুটবল, এবং দেখবো যে ভার্বটা আসলে কিসে আছে। এটা ভার্বটা আছে হলো পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। তাহলে আমরা কি নিয়ে আসবো, ফুটবল যেহেতু সিঙ্গুলার সেহেতু এখানে কি নিয়ে আসবো আমরা, ওয়াজ। তাহলে ফুটবল ওয়াজ, এবং প্লেইড এর পাস্ট পার্টিসিপল ফর্মও হচ্ছে প্লেইড, প্লেইড। এবার আমরা প্রিপজিশন কি নিয়ে আসবো, বাই নিয়ে আসবো। তাহলে ফুটবল ওয়াজ প্লেইড বাই, হি এর অবজেক্টটা হচ্ছে হিম। তাহলে ফুটবল ওয়াজ প্লেইড বাই হিম। আমরা আরো দুটো উদাহরণ দেখব, আশা করছি তোমরা বুঝতে পারছো। আমি একটি কন্টিনিউয়াস ফর্মের উদাহরণটা দেখি, যেমন দে আর ওয়াচিং টিভি। ওকে, আমি টেলিভিশনটা লিখলাম না, টিভিটাই লিখলাম। তো দে আর ওয়াচিং টিভি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটি একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ ভয়েস। তো এখানে এটা সাবজেক্ট, এটি অক্সিলারি ভার্ব, আর এটি হচ্ছে ভার্বের সাথে আইএনজি, আর এটা হচ্ছে হলো অবজেক্ট, রাইট? তো অবজেক্টটা আমরা নিয়ে আসি টিভি। টিভিটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো? হ্যাঁ, এক্স্যাক্টলি, টিভিটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে এর সাথে কি ব্যবহার করতে হবে আমরা জানি, ইজ। টিভি ইজ বিং। আমরা বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে অক্সিলারি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসানোর পরে একটি অতিরিক্ত কি নিয়ে আসতে হয়, বিং নিয়ে আসতে হয়। তাহলে টিভি ইজ বিং এর মেইন ভার্বটা হচ্ছে ওয়াচিং, এই ওয়াচিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়াচড। টিভি ইজ বিং ওয়াচড বাই, their past participle their object হচ্ছে them। ওকে, টিভি ইজ বিং ওয়াচড বাই them। এবার আমরা একটা পারফেক্ট টেন্সের উদাহরণটা দেখে নিই, যেমন you have done a job, you have done a job। ওকে, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে সাবজেক্ট, এটি অক্সিলারি ভার্ব, এটি হলো ভার্বের V3, এবং এটি হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টটাকে আগে নিয়ে আসি, এ জবটাকে আগে নিয়ে আসি। এ জব, আমরা জানি এখানে
হ্যাভ দেওয়া ছিল, কিন্তু এই জবটা হচ্ছে সিঙ্গুলার, যেহেতু এটা সিঙ্গুলার সেহেতু আমাদের এখানে কি আসবে, হ্যাজ আসবে। তাহলে এ জব হ্যাজ, এখানে কি নিয়ে আসবো আমরা বলেছিলাম বিন, রাইট? এ জব হ্যাজ বিন ডান বাই ইউ, এর অবজেক্টটা ইউই থাকবে, ইউ। ওকে, তাহলে এ জব হ্যাজ বিন ডান বাই ইউ। আমরা বিনটা কেন নিয়ে আসলাম, আমরা বলেছিলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি হ্যাভ বা হ্যাজ থাকে সেই ক্ষেত্রে যদি আমরা সাবজেক্টটা বসানোর পর সেটি টেন্স অনুযায়ী হ্যাভ বসতেও পারে, হ্যাজও বসতে পারে, যেহেতু এটা সিঙ্গুলার ছিল সেই জন্য হ্যাজ বসেছে, এবং তারপরে যে বিনটার কথা বলেছিলাম সেই বিনটা এখানে বসে গেছে। আর যেহেতু ডানটা আগে থেকেই V3 তে ছিল সেহেতু এটা V3 তেই রয়ে গেছে, এখানে কোনো চেঞ্জ নেই। তারপর আমরা প্রিপজিশন বাই বসিয়েছি এবং তারপরে সাবজেক্টটি অবজেক্ট হিসেবে বসিয়েছি। আমি আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটি বিষয় যেটি হচ্ছে, যদি মডেল ভার্ব থাকে, মডেল ভার্বের কোনো বাক্য দেয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে মডেল ভার্বের শেষে বি যোগ করতে হয় এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপেট যোগ করতে হয়। যেমন আই ক্যান ডু দ্য জব। ওকে, আই ক্যান ডু দ্য জব, এই অ্যাক্টিভ বাক্যটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে হলো সাবজেক্ট, এটি একটি মডেল ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে হলো অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসি, দা জব। আমি বলেছি যে যদি মডেল ভার্ব থাকে তাহলে সেই মডেল ভার্বটা লিখতে হবে ক্যান, এর সাথে একটা কি যোগ করতে হবে, বি। তাহলে দা জব ক্যান বি, এবং তারপরে হচ্ছে যে মেইন ভার্বটা থাকবে তার সাথে তার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে ক্যান বি ডান, প্রিপজিশন বাই, আর আই এর অবজেক্ট হচ্ছে মি। তাহলে দা জব ক্যান বি ডান বাই মি। তো এরকম মডেল ভার্ব আর কি কি আছে, আমরা ফিউচার ইনডেফিনিট টেন্সে কিন্তু আমরা শ্যাল উইলটা দেখে নিয়েছি, আর বাকি যেগুলো আছে সেটি হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। এটা হচ্ছে হলো ক্যান, মে, might, should, would, must। আরেকটা আছে হচ্ছে হলো could। তো এগুলোর সাথে কি যোগ করতে হবে, বি প্লাস V3। এটা তোমরা একটু মনে রাখবা যে যদি মডেল ভার্ব থাকে তাহলে এই যে মডেল ভার্বের যে নিয়মটা আছে, মডেল ভার্বের যদি এই নিয়মটা আছে তাহলে মডেল ভার্বের পরে একটি বি বসবে এবং তারপরে যে মেইন ভার্বটা থাকবে তার পাস্ট পার্টিসিপল ফর্মটা ব্যবহার করতে হবে। তো আশা করছি তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার যে প্রবলেমগুলো থাকবে না, তোমরা যদি এই সূত্রকে ফলো করতে পারো এবং যে কোনো ধরনের টেন্স আসুক না কেন তোমাদের কাছে ভয়েসটা একেবারেই ইজি মনে হবে। তো এরপরে যে ইম্পারেটিভ সেন্টেন্সের যে ভয়েসটা আছে সেটা আমি দেখাবো। এরপর যে আমরা আলোচনা করব সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস। তো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা জানি যে ভার্ব দ্বারা শুরু হয়, এখানে কোনো সাবজেক্ট থাকে না। তো এই ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েসটা আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটি হলো একটি সূত্র আমি এখানে লিখেছি, সেটি হচ্ছে লেট। প্রথমে আমরা লেট ব্যবহার করব, তারপরে যে বাক্যটি থাকবে তার অবজেক্ট বসাবো, তারপরে বি বসাবো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসাবো। তো আমরা একটু এক্সাম্পল দেখে নিই, সেটি হচ্ছে রাইট এ লেটার ইমিডিয়েটলি। তো এখানে রাইট হচ্ছে ভার্ব, এ লেটারটা হচ্ছে অবজেক্ট এবং ইমিডিয়েটলি হচ্ছে এক্সটেনশন। তো আমরা যে ধরে নিই, আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে কি নিয়ে আসতে হবে, লেট নিয়ে আসতে হবে। ওকে, ভেরি গুড। এরপরে আমরা যে অবজেক্ট বলেছিলাম যে এরপর অবজেক্ট বলবে, তাহলে এ লেটারটা আমরা নিয়ে এসেছি এবং তারপরে বলেছি আমরা বি বলবে, বিটা নিয়ে এসেছি এবং তারপরে বলেছি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যেটি বলবে রাইট এর ভার্বের রাইট যে ভার্বটি আছে পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন, এবং তারপরে আমরা একটু বলতে পারি এখানে একটা এক্সটেনশন, বাকি যে শব্দগুলো থাকে সেটি এখানে বসিয়ে দিয়েছি আমরা ইমিডিয়েটলি, আমি লাস্টে এখানে বসিয়ে দিয়েছি। এবং দ্বিতীয় যে বাক্যটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডু নট রাইট এ লেটার। এখানে নট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই লেটের আগে বসাবো না, আমরা লেটের পরে নটটা বসাবো। তাহলে ডু নট রাইট এ লেটার, তাহলে লেট নট, অবজেক্টটা হচ্ছে এ লেটার, তারপরে হচ্ছে আমরা বি, এরপর হচ্ছে রিটেন। ওকে, এখানে যে মেইন ভার্বটা আছে রিট, রাইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। ওকে, এবার 3 নম্বর যে एग्जांपलটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে নেভার টেল এ লাই।
তাহলে এইখানেও ঠিক দেখি এখানে একটি নামবোধক শব্দ আছে, তো এখানেও আমরা কি করব, ঠিক আগের উদাহরণটার মতোই করব। নেভার, লেটটা আগে বসাবো, তারপরে নেভার, তারপরে অবজেক্টটা এ লাই, এবং তারপরে যে বি বসাবো, তারপরে টেল এর পাস্ট পার্টিসিপল ফর্ম টোল্ড। আমি আশা করছি তোমরা ইম্পারেটিভ সেন্টেন্সে এই সূত্রটা যদি মনে রাখতে পারো তাহলে তোমাদের কোনো প্রবলেমই হবে না অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। এরপর যে আমি শিখব সেটি হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের, দ্যাট মিন্স WH ওয়ার্ড দ্বারা যে প্রশ্নগুলো শুরু হয়, যেটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, সেটি আমরা তোমাদেরকে শেখাবো। তো এই পর্যায়ে আমরা আলোচনা করছি সেটি হচ্ছে WH কোশ্চেন যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে আমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করতে পারি। তো আমরা জানি যদি হু যুক্ত কোনো বাক্য থাকে, তো হু যুক্ত বাক্য যদি থাকে তাহলে সেটার পরিবর্তন করার সূত্রটি হচ্ছে হুর পরিবর্তে বাই হুম বসবে, তারপরে বি ভার্ব বসবে, তারপরে সাবজেক্টের অবজেক্ট বসবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3 বসবে, এবং তারপরে এক্সটেনশন যে বাকি অংশ সেটি বসে। তো আমরা যদি একটা एग्जांपल দেখি সেটি হচ্ছে হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ। তো এখানে হু বাক্য আছে, হু শব্দটি আছে, তাহলে আমরা জানি হু যদি থাকে তাহলে প্রথমে আমরা কি নিয়ে আসব, বাই হুম নিয়ে আসবো। তাহলে বাই হুম, এবং তারপরে বলেছিলাম আমি এখানে কি বসাবো, একটি অক্সিলারি ভার্ব বসাবো। যেহেতু বাই হুম দ্বারা একটা প্লুরাল বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে ওয়্যারটা নিয়েছি, তাহলে বাই হুম ওয়্যার। এবার আমরা দেখেছি সাবজেক্টের অবজেক্ট, আমরা জানি ইউ এর সাবজেক্টও যা অবজেক্টও তাই, তাহলে ইউটাই থেকে যাচ্ছে, এবং তারপরে টট এর পাস্ট পার্টিসিপল ফর্মও টট, এবং তারপর যে এক্সটেনশন শব্দটি আছে সেটি হচ্ছে হলো ইংলিশ। তাহলে বাই হুম ওয়্যার ইউ টট ইংলিশ। ওকে, এবং 2 নম্বর যে রুলসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যদি বাক্যে হোম থাকে, যেহেতু আমরা হু থাকলে বাই হোম নিয়ে এসেছিলাম, যদি হোম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, হোমের পরিবর্তে আমরা হু ব্যবহার করব, তারপরে একটি বি ভার্ব বসাবো, এবং তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টকে বসাবো আমরা। তো আমরা একটা উদাহরণ দেখে নিই, চলো। হুম ডিড ইউ কল, রাইট? তো এখানে হুম আছে, তাই হুমের পরিবর্তে আমরা প্রথমে কি নিয়ে এসেছি, হু নিয়ে এসেছি, এবং তারপরে কি ভার্বটা নিয়ে এসেছি আমরা, ওয়াজ। তাহলে হু ওয়াজ কলের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে কল্ড, এবং তারপর প্রিপজিশন আমরা কি বসিয়েছি, বাই বসিয়েছি, দেখো সূত্র মতে, এবং তারপরে সাবজেক্টের অবজেক্ট ছিল, তাহলে এখানে ইউটা ছিল সাবজেক্ট, তাহলে এখানে আমরা ইউটাই বসিয়ে দিয়েছি, কারণ ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি হু ডিড ইউ কল, এবং তারপরে আরেকটি কথা বাদ আছে, সেটি হচ্ছে আমরা যদি এটি একটু মুছে ফেলি, আমরা যে রুলসটা দেখবো সেটি হচ্ছে, যদি আমরা 3 নম্বরটা দেখি, আমাদের WH ওয়ার্ড যদি থাকে বা হোয়াট যদি কোনো কিছু থাকে, তাহলে WH বসবে অথবা হোয়াট, এর কোনো পরিবর্তন হবে না। তারপরে বসবে কি, বি ভার্ব, তারপরে V3, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। মানে আমাদের 2 নম্বর রুলসটা এবং 3 নম্বর রুলসটা আমাদের একটু মিল আছে। 2 নম্বর তো হুমের পরিবর্তে হু বসে, কিন্তু এখানে WH ওয়ার্ড বা হোয়াট থাকলে সেটি বসে যায়, এবং তারপরে যে যে নিয়মগুলো ছিল এখানেও ঠিক সেরকম, ঠিক আছে? তো আমরা একটু উদাহরণ দেখি। What do you want? এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখো। তাহলে আমরা জানি হোয়াট থাকলে কোনো পরিবর্তন হবে না, বাকি প্রথমে হোয়াট বসবে, তারপরে কি বলেছিলাম, হোয়াট বসলো, এবং তারপর বলেছিলাম বি ভার্ব বসবে, তাহলে হোয়াট, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, তাহলে হোয়াট ইজ। এবার দেখো, এবার আমরা মেইন ভার্ব কোনটা, V3 বসাতে হবে, তাহলে ওয়ান্টেড। এবার কি বসাবো আমরা, প্রিপজিশন বসাবো, সেটি হচ্ছে কোনটা, বাই, এবং তারপরে আমরা কি বলেছিলাম, সাবজেক্টের অবজেক্টটা বসাবো, তাহলে ইউ এর অবজেক্টটা ইউ এ থেকে যাবে। তাহলে হোয়াট ইজ ওয়ান্টেড বাই ইউ। আমি আশা করেছি তোমরা বুঝতে পেরেছো। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে WH কোশ্চেন যুক্ত যে প্রশ্নগুলো তোমাদের থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা সহজেই এবং খুবই সহজেই তোমরা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবা ইনশাআল্লাহ। তো তোমরা যদি এটা খুব ভালো করে দেখো, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে দেখতে পারো, তারপর যখন তোমাদের প্রয়োজন হবে তুমি এখান থেকে বুঝে নিতে পারবা যে কি কি এই সূত্রগুলো শুধু মনে রাখতে হবে। এই সূত্রগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এবার আমরা দেখব কিভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। তো প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার বিষয়টা হচ্ছে যে এখানে যে গঠনটা দেখবো সেটা হচ্ছে কল্পনা করে সাবজেক্ট বসাতে হয়, যেমন আমরা বলি সামন, অথরিটি, দ্য গড, ফাদার, ইটিসি। তো আমি একটা উদাহরণ দেখতেছি, আই এম প্লিজড। এই বাক্যে
কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে তাহলে আমরা সেই অবজেক্টটিকে কিভাবে সাবজেক্ট করে আনবো? তো আমরা কল্পনা করে নিচ্ছি আমাকে তো কেউ না কেউ আমাকে সন্তুষ্ট করেছে, তাই না? তাহলে সামন প্লিজেস মি, এই প্লিজেসটা কেন আমরা ব্যবহার করলাম আমরা দেখে নিচ্ছি, এখানে am ব্যবহার করা আছে। তাহলে এটা বলে নিচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ছিল তাহলে ভার্বটা কি চলে আসবে? প্রেজেন্ট আমাদের ভার্বের বেস ফর্মে চলে আসবে, রাইট? ওকে, তাহলে সামন প্লিজেস মি, সামন যেহেতু সিঙ্গুলার এবং এই কারণে এখানে প্লিজেস সাথে এর যোগ হয়েছে এবং এই মিটা হচ্ছে না কোথায়? আই এর সাব অবজেক্ট। তো এবার দ্বিতীয় নম্বর যে দেখি সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম জাপান। তো এখানে দেখো এই বাক্যেও কিন্তু কোনো অবজেক্ট নেই, তাই না? তাহলে আমরা কি করতে হবে? এই যে জাপান থেকে যে সুগারটা এনেছে এটা কেউ না কেউ তো এনেছে, রাইট? তাহলে এটা কি এনেছে? আমরা ধরে নিচ্ছি দ্য গড, এবং এটা দেখছি যেহেতু এটাও ইজ আছে তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। গড যেহেতু সিঙ্গুলার তাহলে যে ইম্পোর্টেড এর প্রেজেন্ট ফর্মটা হচ্ছে ইম্পোর্ট, আর যেহেতু গড সিঙ্গুলার সাথে এর যোগ হয়েছে তাহলে গড ইম্পোর্টস সুগার ফ্রম জাপান। ওকে, 3 নম্বর যে एग्जांपलটা যদি দেখি সেটা দেখব যে দ্য স্কুল ইজ ক্লোজড ডিউ টু করোনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু কোনো অবজেক্ট নেই, সেক্ষেত্রে এখানে আমরা ধরে নিচ্ছি কোনটাকে? গভর্নমেন্টকে। কে স্কুলটা বন্ধ করেছে? সরকার। তাহলে দ্য গভর্নমেন্ট ক্লোজেস দ্য স্কুল ডিউ টু করোনা। ঠিক আছে, তাহলে সরকার করোনার কারণে স্কুলটি বন্ধ করে দিয়েছে, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। ওকে, যেটা প্যাসিভ যদি আমার অবজেক্ট থেকে থাকে তাহলে তো আমরা অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আর যদি না থাকে এবং পরীক্ষাতে দেখা যায় যে যদি আমাদের প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলা হয় তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এই যে অবজেক্ট বিহীন যে প্যাসিভগুলো থাকে ঠিক সেইগুলো আমাদেরকে করতে দেওয়া হয়। তো আমরা যেন এগুলো করতে পারি, এই তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখো, তো আমরা খুব সহজে কিন্তু এটা করতে পারবো। এবং লাস্টে যেটি আমরা একটু ভুল করেছিলাম সেটি হচ্ছে আমরা ডাবল যে অবজেক্ট থাকে সেটিকেও কোনো দেখানো হয় নাই। তো আমরা এখানে একটু ডাবল অবজেক্টের অ্যাক্টিভ থেকে প্যাসিভটা দেখিয়ে দেবো। তোমরা আর একটি মিনিট তোমরা ধৈর্য ধরো। সেটি হচ্ছে, তো তোমরা ডাবল অবজেক্টের অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে সেটা একটু দেখে নাও। সেটি হচ্ছে হি টিচেস আস ইংলিশ। এখানে দেখো দুটো অবজেক্ট আছে, সেটা হলো আস এবং আরেকটা হচ্ছে ইংলিশ। তাহলে আমরা দেখে নিচ্ছি এই আস এর সাবজেক্টটা হচ্ছে কি? উই, এবং আমরা দেখেছি এটা টিচেস লেখা আছে, তার মানে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেই কারণে উই যেহেতু প্লুরাল এর সাথে আমরা আর ভাব অবজেক্টের ভাবটা নিয়ে এসেছি এবং তারপরে টিচের পাস্ট পারফেক্ট ফর্মটা টটটা নিয়ে এসেছি এবং তারপরে যে আমরা ইংলিশটা নিয়ে এসেছি, এরপরে আমরা বাই ব্যবহার করেছি প্রিপোজিশন এবং তারপরে হি এর অবজেক্ট হচ্ছে হিম। তাহলে হি টিচেস আস ইংলিশের যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তাহলে কি হয়ে যাবে? উই আর টট ইংলিশ বাই হিম। তো আশা করছি তোমরা খুব সহজেই ভয়েস চেঞ্জের যে প্রবলেমগুলো ছিল তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো আমার এই ক্লাসটি তোমরা যদি পছন্দ করে থাকো তাহলে আমরা অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই শেয়ার করতে ভুলবে না। এবং পরবর্তীতে আমি তোমাদের জন্য ইংলিশ গ্রামারের যে কোনো টপিক নিয়ে হাজির হয়ে যাব। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। করোনাকালীন তোমরা নিরাপদে থাকো, প্রয়োজন ব্যতিরেকে তোমরা বাইরে যেও না এবং অবশ্যই বইয়ের সাথে সম্পর্ক রেখো। আসসালামু আলাইকুম।